মাত্র একদিনে শিখে নিন অন ইউনিটের ফ্লোর প্ল্যান কীভাবে করতে হয় অটোক্যাডে। সর্বপ্রথম লাইন নেব, এল লিখে এন্টার। এখান থেকে আমরা নেব 45 ফিট। কত নেব? 45 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে আমরা নেব 45 ফিট। পার্টিশন অল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, 5 ইঞ্চি নিয়ে নেবা। প্রথম বেডরুমের আকারটা 13 ফিট। কত ফিট নেব? এখান থেকে 13 ফিট, অফসেট 5 ইঞ্চি। পরের বেডরুমের আকারটা 12 ফিট। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমের আকারটা 5 ফিট। কত ফিট নেব? 5 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপরে আমরা টিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দিব। অফসেট এদিকে কত ফিট? 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। এদিকে আমরা নেব 12 ফিট। সিরিয়াল ওয়াইজ কাজ করব, অফসেট 5 ইঞ্চি। পরেরটা নেব 8 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর টিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দিব। রেফারেন্স লাইন নেব, এল লিখে এন্টার, কি লিখে এন্টার? এল লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট। অফসেটটা 6 ফিট। কত ফিট? অফসেট 5 ইঞ্চি। পরেরটা আমরা নেব 10 ফিট, এখান থেকে 10 ফিট নিতে পারবো। তারপর ট্রিম করে দিব, এটা ভয়েড হবে, জাস্ট ট্রিম করে দিব। ওকে, তারপর এখান থেকে লাইন নেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, রেফারেন্স লাইন। অফসেট 7 ফিট, এটা হলো কিচেনের জন্য, বুঝতে পারছো? অফসেট 5 ইঞ্চি। তারপর একটা হলো কমন টয়লেটের জন্য, অফসেট স্টেয়ারের জন্য আমরা রাখবো 15 ফিট। কত ফিট রাখবো? অফসেট 5 ইঞ্চি। তারপর টিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দিব। অফসেট 3 ফিট 6 ইঞ্চি। কত? 3 ফিট 6। তারপর আবার অফসেটটা 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি। জাস্ট ক্লিক করে মাল্টিপুলে ক্লিক, নাকি? জাস্ট ক্লিক। ওকে, লাইন নেবে, এল লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা 3 ইঞ্চি। কত ইঞ্চি? এদিকে 3, এদিকে 3, মাঝখান থেকে সিলেক্ট করে ডিলিট। এখন আমরা ট্রিম করে দেব, সুন্দরভাবে ট্রিম করে দিব। এখন আমরা কলাম তৈরি করতে হবে। কলামটা কিভাবে প্লেস করে একটু মনোযোগ দিও। একটা কলাম তৈরি করব, আর ইসি লিখে এন্টার, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি। এদিকে 10, কোমা, আর একদিকে 10। ওকে, 10 10 কলাম কপি করবা, সিপি লিখে এন্টার, কি লিখে এন্টার? এই পয়েন্ট ধরে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ধরে বসাবা। খুব কঠিন মনে হয়েছে? জাস্ট পয়েন্টে ক্লিক করবো, আরেকবার দেখাচ্ছি। সিলেক্ট করবা, সিপি লিখে এন্টার, এই পয়েন্টে একটা ক্লিক করবা। ক্লিক করার পর আমরা এই পয়েন্টে একটা ক্লিক করবো। ওকে, একইভাবে আমরা কলামগুলো সিলেক্ট করবো, 3টা কলাম একসাথে সিলেক্ট করবা, কপি করবা, সিপি লিখে এন্টার, কি লিখে এন্টার? সিপি লিখে এন্টার, সুন্দরভাবে এই কলাম টু কলাম এই পয়েন্ট ধরে বসায় দেবা। দেখো তো প্লেস হচ্ছে না? তারপর ট্রিম করে দেবে। কলাম তো সিসি, এটা তো অল না, জাস্ট আমরা কি করে দেব? এটা ট্রিম করে দেব। ওকে ওকে, এখন উইন্ডো কিভাবে প্লেস করবা সেটাও দেখায় দিচ্ছি। একটা দেখাবো, বাদ বাদি সেম। এখান থেকে একটা লাইন নেব, কালারটা সিলেক্ট করবো, এখান থেকে মাঝখান থেকে একটা লাইন। অফসেটটা 2 ফিট 6। কত নেব? 2 ফিট 6। এদিকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6। তারপরে ট্রিম। ওকে, রেক্ট্যাঙ্গেল, আর ইসি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। অফসেটটা 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। সুন্দরভাবে অফসেট নিয়ে নিবা। ওকে, এখন আমরা এখানে ডোর প্লেস করব। কন্ট্রোল 3 দিবা, কি দিবা? কন্ট্রোল 3। এখান থেকে ডোর ইন্টারফেস অনেকের চেঞ্জ হতে পারে, অবশ্যই এই যেখানে আর্কিটেকচারে ক্লিক করে নিবা। এখন কি কোনো ডোর আছে? নাই। আমরা আর্কিটেকচারে ক্লিক করবো, ডোর আসবে। এই ডোরে ক্লিক করে এখানে একটা ক্লিক। ওকে, ক্লিক করার পর এটা ক্লোজ করে দিবা। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এই অ্যারোতে ক্লিক করে 90 ডিগ্রি,
তারপর আমরা এটা মুভ করে দেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা এই পাশে বসাবো। ওকে, অপোজিট পাশে মিরর করে দিব, তারপর ট্রিম করে দিব। ওকে, এখন লেখাটা কিভাবে লিখতে হয় সেটাও দেখাচ্ছি। এটা 13 ফিট বাই 12 ফিট, তাই না? ME-A, দেখছো? টেক্সের টি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নেব। দুইটা জিনিস কনফার্ম করতে হবে, একটা হলো টেক্সের সাইজ 10 ইঞ্চি, আর একটা হলো ফন্টটা। ওকে, এখন এখানে লিখবো কি, বেডরুম, BED স্পেস রুম, নাকি? এন্টার দেবো, ছোটো করে নিবা, মাউসের হুইল বাটনটা করে হবে, ছোটো হবে। একদিকে 13 ফিট 00 ইঞ্চি, এদিকে 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, জাস্ট ক্লিক করব। এখন এই লেখাটা কি কপি করতে পারবো না? এখন বাথরুমের দরজাটা কত ফিট হবে? 2 ফিট 6, উইন্ডোটা হবে 2 ফিট, আর কিচেনে হবে 3 ফিট। এভাবে চাইলে কম সময়ে তুমি 1 ইউনিটের ফ্লোর প্ল্যান করতে পারবো। 1 ইউনিট কেন, 2 ইউনিট, 4 ইউনিট, অনেকগুলো ফ্লোর প্ল্যান করতে পারবো।